তোমার কি মেডিকেলের প্রিপারেশনটা নেওয়া উচিত মেইন প্রিপারেশন হিসেবে? তুমি তো নিজেকে বুকে হাত দিয়ে প্রশ্ন করো তো। তুমি আবার শুধু মেডিকেলে না, তুমি স্বপ্ন দেখো আবার ডিএমসি, তোমার স্বপ্ন অনেক বড়, হেভি বড়, ঠিক আছে? তুমি ডিএমসি স্বপ্ন দেখো, তুমি শুধু মেডিকেলের না, তুমি ডিএমসি স্বপ্ন দেখো। তো তোমাকে এখন আমি যদি 5টা বৈজ্ঞানিক নাম দিই, তুমি 5টা বৈজ্ঞানিক নাম মুখস্থ করতে পারতেছো না। তোমার 2 বছর এইচএসসি ল্যাব চলে গেছে, তুমি এখনো প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাসের পর্বগুলোর নাম পারো না। তোমাকে এইচএসসি বায়োলজিতে তুমি কত এমসিকিউ পাইছো জিজ্ঞেস করলে তুমি বলো যে ভাই খুবই খারাপ। তাইলে তোমার 2 বছরে কেমিস্ট্রি মেইন বইটা পড়ছিলা? না ভাই পড়ি নাই। কোচিংয়ে স্যার যা পড়াইছিল একটু একটু ওইগুলো দিয়েই এইচএসসি পাস করে চলে আসছে। তাহলে তোমার মেইন বই ভালো মতো পড়াই নাই, ভালো মতো কি পড়াই নাই ঠিকভাবে 2 বছরে। তুমি বায়োলজিতেও কাঁচা, যেখানে সবচেয়ে বেশি মার্ক। তাহলে তুমি কিভাবে স্বপ্ন দেখো? তাহলে তোমাকে অ্যাবিলিটিস অনুযায়ী স্বপ্ন দেখতে হবে তো নাকি? তাহলে এই ধরনের স্টুডেন্টের সমস্যা। তো তাদের জন্য আমার সাজেশন হচ্ছে প্রিপারেশন সুইচ। সো তুমি মেডিকেল প্রিপারেশনটা মেইন প্রিপারেশন না রেখে তুমি অন্য প্রিপারেশনে তোমার ভার্সিটি কথার কথা তোমার মেইন প্রিপারেশন রাখা উচিত। কারণ ভার্সিটি প্রিপারেশন নিলে তারা অনেক জায়গায় অনেক ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। কিন্তু মেডিকেলের জন্য যারা মানে একেবারে একনিষ্ঠভাবে পড়াশোনা করে তাদের আসলে অন্যান্য জায়গায় চান্স পাওয়ার সম্ভাবনাটা কমে যায়। এটা একটা জিনিস। বাস্তবতা বুঝতে হবে। মানে স্বপ্ন তো মানে লাইফটা তো ড্রিম না ভাই, লাইফটা তো ড্রিম না, ঠিক আছে?